তো হ্যালো গাইজ, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার হাউসফুল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, শীতের রাতে বা সন্ধ্যা সকাল যে কোনো টাইমেই হোক, এরকম গরম গরম বড় বড় মুচমুচে একদম খাস্তা বেগুনি থাকলে কি দারুণ লাগে, তাই না? চা বা কফি হলে তো জমে যায়। আর আমরা নিয়ে নিয়েছিলাম রাতের ডিনারে, তো একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে কেটে নিয়েছিলাম। চলো দেখতে থাকো, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, বেগুনটা কেটে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে ওতে লবণ মাখিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে ব্যাটারটা রেডি করে নেবো। তো চলো, বেসন নিয়ে নিচ্ছি একটি বাটিতে, তারপর নিয়ে নিচ্ছি খাবার সোডা, তারপর নিয়ে নিচ্ছি 1 চিমটি লঙ্কা গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণ কালো জিরা। তো সব কিছু দিয়ে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নেবো আগে, তারপরে জল দিয়ে একটু একটু করে ব্যাটারটা রেডি করে নেব। তো চলো দেখতে থাকো। আর এইরকম শীতকালে বা যে কোনো টাইমে, সকাল সন্ধ্যা রাতে, কে কে এরকম বেগুনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। দেখো, ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটু ছোটো পাত্র ছিল বলে একটু চেঞ্জ করে নিলাম, সেই জন্য বড় একটি পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। এভাবে একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ একবারে বেশিটা জল দিলে ব্যাটারটা নরম হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ঠিক এই রকম ব্যাটারটা নিচ্ছিলাম, তো তবে মোটা হচ্ছিলো। আর আমি ব্যাটারটা রেডি করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আধ ঘন্টার মতো। তারপর দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, একটি কালো কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে তেল গরম করে ব্যাটারটার মধ্যে তেল দিয়ে নিচ্ছিলাম, দিলে একটু মুচমুচে হয়। তো তারপরে দেখো, এদিকে যে বেগুনটা নুন মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে কতটা জল বেরিয়েছে। তো জলটা ফেলে দিচ্ছি, তারপরে একে একে বেগুন নিয়ে বেসনের ব্যাটারে মাখিয়ে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেবো। তো চলো দেখতে থাকো। এদিকে ব্যাটারের মধ্যে ভালোভাবে বেগুনটা উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তেলে ছেড়ে দেবো। তারপর উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে 2 পিঠ ভেজে নেবো। তো চলো। তো দেখো, 1 পিঠ হয়ে এসেছে, তারপর আর 1 পিঠ দিয়ে দেবো। যেহেতু বড় সাইজটা ছিল, তাই উল্টাতে একটু অসুবিধেই হচ্ছিলো। আর বেগুনিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, দেখো দারুণ সুন্দরভাবে একদম ফুলেছে বেগুনটা, দারুণ লাগছে তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতেই পারো, আর তারপর বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। এবার 2 পিঠ বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, পর এই দুটো তুলে নেবো, তারপর আবারও ফ্রাই করে নেবো। তো দেখো, বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে এসেছে 2 পিঠ। এবার একটি ঝাঁঝরি নিয়েছি, যাতে তেলটা বেশ ঝরে যায়, সেই জন্য ওটা রেখে দিয়েছি তুলে। তারপর আবারও কড়াইয়ে দুটো করে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে বেশ একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো চলো রেডি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। একবারে উপরে নিয়ে চলে এসেছি মুড়ি, বাঁধাকপির তরকারি, 2টো রুটি নিয়ে নিয়েছি, আর বেগুনি নিয়েও চলে এসেছি। তো চলো ডিনারটা সেরে নিয়ে যাও। আজকের মতো এইটুকুই।